জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রক্ষাকালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা কি কেউ গোপনে কান্না করছেন? সবার অলক্ষ্যে নিজের মনে কষ্ট চেপে রেখেছেন? সৎপথে আছেন তবু ভালো থাকতে পারছেন না? মনে হচ্ছে আপনার জীবনে পিওর ভালোবাসার মূল্য কেউ দিচ্ছে না? বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলবো, আমি অ্যাস্ট্রোলজার বিদ্যাংশী শাস্ত্রী বীণা, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও কালার থেরাপিস্ট এবং দৈবিক তন্ত্রের কাজ করে থাকি। যারা আসছেন তারা তো জানেনই, আর যারা নতুন আসতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। যারা বুঝতেই পাচ্ছেন না, অনেক জায়গায় যাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু নিজের সময় ও পরিস্থিতিকে পরিবর্তন করতে পারছেন না, তাদের বলবো, জীবনে অনেক পয়সা তো অনেকভাবে নষ্ট করেন, বাজে খরচ ভেবে একবার আমার কাছে এসেই দেখুন। আশা করি আপনার মায়ের কৃপায় সমস্যার সমাধান হয়ে যাবে। এমন বেশি কিছু ফিস নয়, আপনাদের আটকাবে না। বন্ধুরা, যখন ডাক্তার বৈদ্য সব চেষ্টা করেও কিছু হচ্ছে না, তখন মানতেই হবে তন্ত্রের শক্তি বলে কিছু আছে। আমি এসব কাজ করি তাই জানি। আমি 8 বছর ধরে এই কাজ করছি এবং নিজের জীবন, সংসার এবং অনেকের জীবন দেখে জানি তন্ত্রের মার দুনিয়ার বার। খারাপ তন্ত্র মানুষকে শেষ করে দিতে পারে। পৃথিবীতে সব কিছু আছে, সব হয়, তবে আমার কাছে ভালো হতে আসবেন। আমি খারাপটা জানিও না এবং করিও না। আমার মা রক্ষাকালী মানুষকে ভালো করার কাজে আমাকে নিয়োজিত করেছেন। আমি মায়ের আদেশেই কাজ করি। যারা ফোন করছেন তারা একটা কথা মাথায় রাখবেন, আমি কাজ করতে এসেছি এখানে, এটা আমার কাজ, গল্প করা নয়। আর বুকিং করার পর আসতে ভুল করবেন না, কারণ আপনার বুকিংয়ের জন্য আমি হয়তো আর একজনকে ওই দিন ক্যান্সেল করি। সবারই সময়ের মূল্য আছে। আমার কিছু পুরানো ক্লায়েন্টদেরও বলছি, ফোনে অকারণে বেশিক্ষণ কথা বলা আমার সম্ভব হয় না। বুকিং করে প্রয়োজনীয় কথা সামনে এসেই বলবেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। বন্ধুরা, যারা লুকিয়ে কাঁদছেন আর ভাগ্যকে দোষ দিচ্ছেন, তাদের বলবো, প্লিজ একটু নিরপেক্ষভাবে নিজেকে নিজেই বিচার করুন। আপনি ঠিক আছেন তো? কেউ আমার কথায় রাগ করবেন না। অনেক সময় এমনটা হয়, সর্ষের মধ্যেই ভূত থাকে। যদি বুঝতে পারেন নিজের কোনো ভুল আছে, শুধরে নিন। অপোনেন্টকে একটা সরি বলুন। সম্পর্ক ভাঙার চেয়ে একটা সরি বলে সম্পর্ক ঠিক করে নেওয়া ভালো। আর যারা দু নৌকোয় পা দিয়ে আছেন, তাদের বলবো, এভাবে জীবন চলে না। এমন চলতে থাকলে যেটা ভালো সেই সম্পর্ক হারাতে হয়। জীবনে কাউকে তুচ্ছ করবেন না। আপনার সঙ্গীটি যেমন, তাকে ঠিক সেইভাবে মানিয়ে নিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। আর যে সম্পর্ক সত্যি করেই বিষিয়ে গেছে, তার থেকে আগে বেরিয়ে আসুন। কথাই বলে, নিজের শরীর পচে গেলেও নিজের শরীরের অঙ্গ হলেও তাকে কেটে বাদ দিতে হয়। তাই তার জন্যে আইনিভাবে সব কারবাই করে নিন, তারপর নতুন সম্পর্কে যান। একসঙ্গে টুইন ফ্লেমে থাকা যায় না, তাহলে সংসারে অশান্তি, শারীরিক মানসিক সমস্যা, অর্থকষ্ট সব কিছুর সৃষ্টি হয়ে যায়। প্রতিদিন কলহ বাড়ি, বাস্তু, রোজগারের পথ, ঘুম, জীবন সব নষ্ট করে। তবে যাকে ছাড়ছেন আর যাকে গ্রহণ করছেন, তার মধ্যে পিওর ভালোবাসার খোঁজ করে নেবেন একবার, কারণ জীবনে পিওর ভালোবাসার মূল্য কেউ পায় না। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আবার যাওয়ার সময় হয়ে গেছে। যেতে যেতে বলবো, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কর্ম করুন, ভালো থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন, ভালো রাখুন, প্রিয়জনের মন বুঝুন, প্রিয়জনকে সময় দিন, কোনো সম্পর্কের অপব্যবহার করবেন না। আর আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করুন, লাইক করুন, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো কাজে অংশ নিলে ঈশ্বরও আপনার ভালোই করবেন। আজ তাহলে বিদায় নিই, নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন এবং নতুন নতুন টিপস পেতে অ্যাস্ট্রোকথাকে সব সময় ফলো করুন। বেস্ট অফ লাক।